সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছি। আপনাদের আজকে আমি মূলত আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি, অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসা। যে এটা মূলত আমরা সবাই পারিবারিকভাবে আমরা সবাই মিলিতভাবে একটি সবজি ক্ষেত তৈরি করেছি, যে আমাদের নিজেদের খাদ্য চাহিদা মেটানোর জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে শালগম, পাতাকপি এবং ফুলকপি এই ক্ষেতে আমি পানি দিচ্ছি এবং মূলত আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কিভাবে আমি দিনগুলো কাটাই। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে আমি অবসর টাইমে চেষ্টা করি একটু কৃষিকাজ করার, ভালো লাগে আমার কাজটি করতে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফুলকপি, পাতাকপি, শালগম, আরও অনেক ইত্যাদি ফসল রয়েছে। আমি সেখানে পানি দিচ্ছি, প্রত্যেক দিনই পানি দেওয়া হয়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও কারা কারা বাসাবাড়িতে আপনারা কৃষিকাজ করেছেন বাড়ির আঙিনায়, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি মূলা ক্ষেত। এখানে মূলত আমরা লাল মূলা রোপণ করেছি, সেই লাল মূলায় পানি দিচ্ছি। এবং আপনারাও আপনারা বাড়িতে কী ধরনের সবজি চাষ করেছেন তাও আমাদেরকে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিনিয়তই পানি দিতে হয়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটু আপনাদের কাছে বলি যে গাছ লাগালেই হবে না, তারও পর্যাপ্ত পরিচর্যা করতে হবে। যেমন এখানে আমরা যে বীজ বপন করেছিলাম, সেই বীজের আমরা চেষ্টা করি পর্যাপ্ত পরিচর্যা করার জন্য। এবং কৃষিকাজ করতে আমার মূলত ভালোই লাগে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি মূলত এখানে শালগম ক্ষেত, পাতাকপি এবং ফুলকপি ক্ষেতে আমি পানি দিচ্ছি। এবং ওই অপর সাইডের যে ক্ষেতটি রয়েছে ওখানে আমাদের কিছু লাউ গাছ, তারপরে নিচে আবার সাদা মূলা, তারপর টমেটো ক্ষেত ইত্যাদি আরও অনেক সবজি ওই সাইডে লাগানো হয়েছে। এবং এই সাইডেই মূলত আমরা শালগম, পাতাকপি, ফুলকপি আমরা লাগিয়েছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত যে আমাদের যে টমেটো ক্ষেত সেখানে আমি পানি দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো মিষ্টি কুমড়া গাছও রোপণ করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে মূলত আমরা চেষ্টা করেছি যে অনেকগুলো টমেটো গাছ রোপণ করার জন্য। এবং এখানে পাশে আমরা সিম গাছও রোপণ করেছি। এবং ইতিমধ্যে সিমের কড়াও পড়েছে অনেক। এবং পর্যাপ্ত পানি দিতে হবে গাছে যদি পর্যাপ্ত পানি দেওয়া না হয় তাহলে কিন্তু গাছ বাঁচবে না। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদিও আমাদের এই জায়গাগুলো অনেকটা শুকনো শুকনো টাইপের, এই কারণেই বেশি বেশি পানি দিতে হয়। যদি একটু ভেজা টাইপের জমি হয় তাহলে একদিন পর একদিন দিলেও কোনো সমস্যা নেই। এবং চেষ্টা করি প্রতিনিয়তই পানি দেওয়ার। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা বাসাবাড়িতে ছোটোখাটো টাইপের কৃষি খামার ইত্যাদি যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে আপনারা চাইলে একটা ছোটোখাটো একটা মোটর কিনে নিতে পারেন। কারণ দেখা যায় যে বালতিতে করে পানি নিতে গেলে অনেক কষ্ট হয় এবং পরিশ্রম সাধ্য। সেক্ষেত্রে আপনারা মোটর দিয়েই দিতে পারেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন এই সেই সাদা মূলার ক্ষেতটি। এবং উপরে আমাদের লাউয়ের মাচা চেষ্টা করেছি এখানে। এবং ওই সাইডে কিছু লাল শাকও রোপণ করেছিলাম। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবং ওদিকে আরও আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি শেয়ার করলাম যে আমাদের একটি কৃষিক্ষেত এবং আরও আমাদের অনেকগুলো কৃষিক্ষেত আছে, সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটু আগে যে বলেছিলাম চাইলে আপনারা একটি মোটর ব্যবহার করতে পারেন আপনাদের কৃষিক্ষেতে পানি দেওয়ার জন্য, তাহলে আপনাদের পরিশ্রমটা অনেক কম হবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাসাবাড়িতে কে কী সবজি চাষ করেছেন তা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।